দাদু চা দেবে না? এই যে এই মেয়ে হয়েছে আরেকজন, সারাদিন খালি দাদু দাদু আর দাদু। আমি বাবার চাটা বানিয়ে বাবার ঘরে দিয়ে আসছি। এই দাঁড়াও, ঘরে কেন? উনি তো ডাইনিং এ চা খান, আরে ঘরে কেন? বাবা বলেছেন বাবার চা করে বাবার ঘরেই নিয়ে যেতে। নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে, কোনো জরুরি কাজ আছে, তাই না? এইভাবে কেন বলছো ছোট জেঠু? তুই আবার আমাকে ওই নামে ডাকলি? তোকে আমি চল দুক্কামণি চল। বাচ্চু ঠিক কথাই বলেছে, ভোট অ্যাসিস্ট্যান্টদের মিটিংটা খুব জরুরি। নিজের ছেলেদের কোনো কাজে লাগালো না, এখন অ্যাসিস্ট্যান্ট হলো কে? ওই ছোট বৌমা আর অনাথ মেয়েটা, যে কিনা এখনো আমাকে চোর জেঠু বলে ডাকে। না জানি শ্বশুর বৌমা মিলে কি প্ল্যান করছে। না না, ওদের প্ল্যানে যদি আমাদের কোনো সমস্যা হয়, শোন বাচ্চু, ওদের প্ল্যানগুলো কিন্তু আমাদের শুনতে হবে, বুঝেছিস? এই যে বলি, তুমি বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি বৌদি, বুঝতে পেরেছি। তাহলে শুনতে হবে। ও বাঘ মামা, দাদুর তো চোখ থাকা, চোখ না দেখলে আমি দাদুর মন পড়বো কি করে? বাবা আপনি এরকম চশমা পরেছেন কেন? কি হয়েছে? আর বলো না ছোট বৌমা, চোখ দুটো বড্ড কড়কড় করছে। আমার মনে হচ্ছে আমার বোধহয় ওই জয় বাংলা হয়েছে। আলো মোটে সহ্য হচ্ছে না। এখন ওই কালো চশমা ছাড়া তো আমার আর কোনো গতি নেই। তোমাদেরকেও ওই যন্ত্রণার হাত থেকে তো বাঁচাতে হবে না কি? আসলে এই রোগটা হলো বড্ড ছোঁয়াচে, বুঝলে? এটাই আমার অস্ত্র বৌমা। দুর্গামণিকে দিয়ে আমি সকলের মন পড়াবো, কিন্তু আমার মন ওকে দিয়ে কেউ আর পড়াতে পারবে না। ইচ্ছে করলেও দুর্গামণিকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। এখন থেকে তাই আমি সতর্ক হয়ে গেলাম। সবার মনের কথা জেনে আমাকে জানাবে দুর্গামণি, কিন্তু আমার প্ল্যানিং কেউ জানতে পারবে না। আর কি হবে গো বাঘ মামা? মাসিমণি আমার একটা কাজ দিল, সেই কাজটা আমি কি করে করব? দাদুর মন তো আমি পড়তে পারবো না। এমন কালো চশমা মানুষ তো চোখে অপারেশন হবার পরেই পরে, চারপাশে কোনো ফাঁক ফোকর নেই। এমন চশমা বাবার কাছে এলো কি করে? সকালে কিনে নেছে বোধহয়। আরে তুই সকালে কি দাদা জানতো যে চোখ উঠবে তা? কিনলে কখন? হ্যাঁ আচ্ছা শুনো, তুমি কি এই দাদারই বোন? হ্যাঁ বাবা ভালো হয়েছে চশমাটা, কোনো দিক থেকে আলো ঢুকবে না, চোখে আরাম পাবেন। সেই জন্যই তো পড়লাম। বলছি বাবা, আপনার তো জয় বাংলা হয়েছে, তাই কালো চশমা পরলে কিন্তু হবে না, আপনাকে একটু চোখের ডাক্তারও দেখাতে হবে। বলছি কি, আমি আপনাকে একটু নুন জল গরম করে এনে দিই, আপনি চশমাটা খুলে একটু সেঁক দিন। না না, ওসব কিছু করতে হবে না, ওসবের কোনো প্রয়োজন নেই, ও এমনিতেই ঠিক হয়ে যাবে। তোমরা এখন এসো, আমি চাটা খেয়ে একটু বিশ্রাম নেবো। সত্যি চোখ উঠলো নাকি নাটক করছেন বাবা, যাতে দুর্গামণি চোখ না দেখতে পায়? ইলেকশনের টিকিট পেতে না পেতে এরকম একটা চশমা পরলেন, তাহলে কি বাবা সাংঘাতিক কিছু লুকোতে চাইছেন? প্যাকেটগুলো নামিয়ে রাখলাম। কিছু বললেন? কি এত ভাবছো? কিছু না। বলছি ওই প্যাকেটগুলো এখানে নামিয়ে রাখলাম। একটু সকালে তো রাখতে পারতেন, একটু শো। সারাদিন ধরে যা ধকল গেছে তোমার উপর।
জানো, আলোটা জ্বালানো থাকলে আমার ঠিক ঘুম হয় না। এমনিতেও ভোরবেলা বেরোতে হবে কালকে। আমাকে তো একবারও যাওয়ার কথা বললে না। ইচ্ছে করে বলিনি। বাড়িতে যা যা ঘটছে, মা তো তোমায় বের করার সুযোগ খুঁজছিল। তার উপর তোমাকে যদি আমি বের করে নিয়ে যেতাম, তাহলে কি কাণ্ড ঘটতো কে জানে। তোমায় কথা শুনতে হতো। তুমি আমার কথা এত ভাবো? অবাক হচ্ছ? ভালো লাগছে। আর হ্যাঁ, ধন্যবাদ তোমার কথা ভাবার জন্য। দুর্গামণিকে বড় মাসির হাত থেকে বাঁচানোর জন্য।